ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকে আমাদের আলোচনার বিষয় পশু পাখি জীবজন্তু নিয়ে। কেন? কারণ তাদের থেকেও অনেক কিছু শেখার আছে। মানুষ যখন প্রকৃতির বশে থাকে তখন প্রকৃতি তাকে দিয়ে অনেক কিছু করায়। সে তখন নিজে স্বাধীনভাবে কিছু করতে পারে না। তাই অনেক সাধনা করে মানুষ নিজের ক্ষুধা, ঘুম এবং বিভিন্ন রকম প্রকৃতি, যে বারবার আমাদের খাওয়ার ইচ্ছা, বাথরুমে যাওয়ার ইচ্ছা, এগুলোকে কিন্তু মানুষ জয় করতে পারে। তাই স্বামীজি বলেছিলেন প্রকৃতিকে জয় করতে হবে। আমরা এখনও এই যুগেও দেখতে পাচ্ছি অনেক মহাত্মা আছেন যারা খাবারকে জয় করেছেন, খাদ্যের যে চাহিদাকে জয় করেছেন। যেমন স্বামী সত্যনারায়ণ বাবাজি যিনি আছেন, উনি 27 বছর প্রায় 27 বছর সম্ভবত উনি কিন্তু কিচ্ছু জলও পর্যন্ত খান না। তো ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং উনি সারাক্ষণই মহাদেব শিবের ধ্যানে মগ্ন থাকেন। এটা যে সম্ভব, এই সম্ভাবনা যে সবার মধ্যেই আছে আমাদের, এটা কিন্তু স্বামীজিও বলেছিলেন। কিন্তু আমরা এতটাই ব্যস্ত আগ্রুম বাগ্রুম নিয়ে যে আমাদের এই দিকে মন দেওয়ার সময় নেই। আর এই জন্যই মানুষ মুক্তি লাভ করতে পারে না। সারা জীবন প্রকৃতির দাসত্ব করতে করতে শেষে মৃত্যুমুখে পতিত হয়। এখন তো আয়ু আরও কমে গেছে, মানুষের হাতে সময়ও কম, তাই মানুষ খুব তাড়াতাড়ি মৃত্যুমুখে পতিত হচ্ছে এবং জীবনযাপন খুবই বাজে হয়ে গেছে। অনেক রাত করে ঘুমানো মানুষের এখন অভ্যেস। অনেকে আবার রাত করে ঘুমিয়েও সকালে তাড়াতাড়ি উঠছেন, কেউ সকালে দেরি করে উঠছেন, যার যার চাকরি বা কাজের উপর নির্ভর করছে। যাই হোক, তো আমাদের মূল আলোচনার বিষয় জীবজন্তু। আমরা যেমন প্রকৃতির দাসত্ব স্বীকার করে নিয়েছি, তাই প্রকৃতি আমাদেরকে দিয়ে যা পারছে তাই করাচ্ছে। আমাদের নিজের কন্ট্রোলে কিছুই নেই। সেরকম পশু পাখি যখন মানুষের দাসত্ব স্বীকার করে তখন মানুষ কিন্তু তাদেরকে দিয়ে অনেক খাটায়। একটা গাধাকে মালপত্র বওয়ায়, উটকে দেখবেন কত মাল দিয়ে, রাজস্থানের মরুভূমিতে আমি দেখেছি উটকে কত মাল টানাচ্ছে। এদিকে উটকে ঠিকমতো খেতে দেয় না, রোগা হয়ে গেছে উটগুলো, করতে করতে উটগুলো মরে যায়। কিন্তু পৃথিবীতে দুটি জন্তু মানুষের বশ্যতা স্বীকার করেনি। কমেন্ট করে জানান তো কোন দুটি প্রাণী? ভিডিওটা পজ করে কমেন্ট করে জানান যদি জানেন, আর যদি না জানেন তাহলে আমি বলছি, এরা হলো জেব্রা আর জিরাফ। এই দুটো প্রাণী মানুষের বশ্যতা স্বীকার করেনি। অনেক চেষ্টা করেও মানুষ এদের পোষ মানাতে পারেনি, আর পোষ মানাতে পারেনি বলেই এদেরকে খাটাতে পারেনি। অপরদিকে যাদেরকে পোষ মানাতে পেরেছে তাদেরকে দিয়ে মানুষ ক্রেনের কাজ করিয়েছে। ছোট নদী পার করা, নালা পার করা, লাফিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় মাল ঝুলিয়ে দেওয়া শরীরের সাথে। এইভাবে কিন্তু মানুষকে প্রচণ্ড পরিশ্রম করে খাটিয়েছে এর জন্য, বশ্যতা স্বীকার করে নেয়ার জন্য। বলা হয় সঙ্গশক্তি কলৌযুগে। কলিযুগে সঙ্গশক্তির প্রাধান্য আছে। মানুষ একজোট হয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু একা একটা মানুষের পক্ষে এই যুগে কিছু করা প্রায় অসাধ্য। কিন্তু সঙ্গবদ্ধভাবে মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে, অনেক বড় বড় সেবা কাজ করতে পারে। আর সেবাই এই যুগের মূল ধর্ম। সমুদ্রে একরকম মাছ পাওয়া যায়, তার নাম সার্ডিন মাছ। এরা কিন্তু সংঘবদ্ধ হয়ে থাকে, দলবদ্ধভাবে থাকে।
এই মাছ আবার তিমি মাছের খুব প্রিয় মাছ। তিমি যখন এই মাছটাকে দেখে আসতে, তখন মুখটা বড় করে হা করে দেয়, আর হাজার হাজার টন টন মাছ একসাথে তিমির মুখের মধ্যে যেই ঢুকে গেল, তিমি মুখটা বন্ধ করে দেয়। সার্ডিন মাছও কিন্তু কম চালাক না। তারা বাঁচার তাগিদে ভগবান তাদেরকে একটা কায়দা দিয়েছেন। তারা কি করে, যেহেতু সঙ্গবদ্ধ, তারা সঙ্গবদ্ধ সবাই মিলে এক বিশাল তিমি মাছের আকৃতি ধারণ করে। দূর থেকে দেখে মনে হবে আরেকটা তিমি মাছ আসছে। তারা একসাথে গায়ে গায়ে সঙ্গবদ্ধভাবে লেগে গিয়ে, আকৃতিটা এমন না, এমন হচ্ছে দূরের থেকে একটা মাছ আসছে, বড় মাছ। তিমি মাছ তখন ওই দিকে যায় না, ঘুরে পালিয়ে যায়, ভাবে যে ওইদিকে আরেকটা বড় তিমি আছে। এইভাবে সার্ডিন মাছ সঙ্গবদ্ধভাবে থেকে নিজেদের রক্ষা করে। তাই আমাদেরকেও এই যুগে সঙ্গবদ্ধভাবে মানুষের সেবা কাজ করতে হবে। এবার আসি, কিছু মানুষ প্রশ্ন করেন যে গ্রাম বাংলার মানুষ তো কুসংস্কার আচ্ছন্ন, আমাদের বিজ্ঞান কত উন্নত হয়েছে। কিন্তু আপনি যদি দক্ষিণ ভারতে যান, আমি গিয়েছিলাম, বিভিন্ন মন্দির দেখেছি, ওখানে হাজার হাজার বছর পুরনো মন্দিরগুলোর যে কারুকার্য, সেই কারুকার্য বর্তমান মডার্ন সায়েন্স এখনও হয়তো অত নিখুঁতভাবে করতে সম্ভব হবে না। যেটা তখনকার দিনের মন্দিরে লক্ষাধিক মূর্তি এবং উঁচু উঁচু মন্দির, বড় বড় পাথরের, কল্পনা করতে পারবেন না যেটা কীভাবে তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, মন্দিরের গায়ে বিভিন্ন রকম সায়েন্স। একটা বাচ্চা ভ্রূণ থেকে কিভাবে মায়ের গর্ভে বড় হচ্ছে, পুরো আঁকা পাথরের। আজ থেকে কত হাজার বছর আগে তখন আল্ট্রাসোনোগ্রাফিও বেরোয়নি। এখন আল্ট্রাসোনোগ্রাফিতে অত ক্লিয়ার ছবি আসে না, যতটা ক্লিয়ার ওরা ওখানে এঁকেছে দেয়ালে। একদম মানে কোষের ফর্ম থেকে, একদম জাইগোট থেকে, একদম বেসিক, যেটা একদম খালি চোখে দেখা সম্ভবই নয়, এমনকি আল্ট্রাসোনোগ্রাফি তো দেখাও সম্ভব নয়, সেই ছবিও ওখানে আছে যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব নয়। তাহলে আপনি কিসের সায়েন্সের কথা বলছেন? মডার্ন সায়েন্স এখনও হামাগুড়ি দিচ্ছে, এখনও কিছু শেখেইনি। তারা শিখছে, এখন অনেক কিছু শেখা বাকি, অনেক কিছু শেখা বাকি, সবাই হামাগুড়ি দিচ্ছে। দুটো ফিজিক্স কেমিস্ট্রির বই পড়ে নিয়ে ভাববেন না সায়েন্স অনেক জেনে গেছেন, কিছুই জানেন না আপনি। আর এই অহংকার ত্যাগ করে চোখ খুলে দেখুন বাস্তবে। আমি দুটো সায়েন্স পড়ে নিয়েছি, 11-12 সায়েন্স, মানে আমি অনেক সায়েন্স জেনে গেছি। কাঁচকলা জেনেছেন, কিছুই জানেননি। ম্যাক্সিমাম তো আমাদের এখান থেকেই বিদেশিরা চুরি করে নিয়ে গিয়ে নিজেদের নামে চালিয়েছে। এমনকি স্যার আইজাক নিউটনের যে থিওরি, সেও তো আমাদের অনেক আগের থিওরি, সেটাও আইজাক নিউটন নিজের বলে চালিয়েছে। এগুলো আপনি বিদেশের মিউজিয়ামে গেলে বা ইন্দোলজি বিদেশে পড়ানো হয়, তারাও জানে এখন বর্তমান সত্যটা, যে ভারত থেকে সব বিজ্ঞানকে ওরা চুরি করে নিয়ে গেছে। যাই হোক, আমাদের ভালোটা নিয়েছে, কিন্তু চোরের স্বভাব যা, ওই নিজের বলে চালানো। এখনও আমরা দেখি গ্রাম বাংলায় বিভিন্ন রকম রীতিনীতি আছে, মানুষ না জেনেই পালন করেন, কিন্তু তার পিছনেও বিজ্ঞান আছে। আপনারা না জেনে নিজেদের বড় পণ্ডিত ভাববেন না। আর বিজ্ঞান মঞ্চের কিছু মানুষকে দেখেছি নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করেন। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ আছে যারা ভণ্ড, কিছু ফকির আছে, মুসলিম ফকির, তারা সব উল্টোপাল্টা করে। কিছু মুসলিম লোক আছে যারা হিন্দু সেজে মানুষকে ওই ম্যাজিক দেখিয়ে ভুলভাল করায়। কিন্তু তুলনামূলকভাবে হিন্দু লোকের মধ্যে, আমি কোনো মানে জাতিভেদ, ধর্মের মধ্যে এ করছি না, জাতিভেদ তো আলাদা জিনিস। যাই হোক, জাতিভেদ জিনিসটাও বাজে। আবার ইসলাম কোনো ধর্ম আমি মানি না, ইসলাম একটা ধর্ম মত বা একটা রিলিজিয়ান বলা ধর, একটা বইয়ের ওপর নির্ভরশীল। বৌদ্ধ একটা ধর্ম, কারণ বুদ্ধ নিজে সাধনা করে যেটা জেনেছেন সেটা লিখেছেন। জৈন একটা ধর্ম, জৈন ধর্ম, শিখ, তাদের বিভিন্ন গুরুদের সাধনার ফল সেটা। আমাদের হিন্দু ধর্ম ঋষিদের সাধনার যা যা করেছেন তা লিখে গেছেন, সেই নিয়ম তৈরি করে গেছেন। ইসলামে সেরকম কিছু পাওয়া যায় না। তবে ইসলামেরও কিছু ভালো ভালো দিক আছে, সেগুলো ইসলাম না থাকলেও মানুষ জানতো। যেমন মানুষের সেবা করুন, এগুলো ধর্ম না থাকলেও মানুষ এমনিই জানতো। অ্যাকচুয়ালি এই যে ধর্ম কনসেপ্টটা কিন্তু পুরোটাই ভুল কনসেপ্ট। মানে এটা বলতে চাইছি যে এই যে ধর্ম কখনো ভাগ হয় না, ধর্ম একটাই হয়। মানুষ যেটাকে ধারণ করে থাকে, ধৃধাতু থেকে ধর্ম কথাটা এসছে, সেটাই ধর্ম। ধর্ম আবার 10টা হয় নাকি? হয় না, এগুলো আমরা বানানো ধর্ম। মত, বিভিন্ন রকম মত বানিয়েছি, যেমন বৈষ্ণব,
শৈব, শাক্ত, গানপত্য, এই যে সম্প্রদায়, এগুলো যেমন আমাদের বানানো, সেরকম যার যেমন ভাব অনুযায়ী সম্প্রদায় বানানো হয়েছে যে এর একটু এই ভাবটা পছন্দ, সে ওইভাবে সাধনা করলে তার তাড়াতাড়ি হবে। আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, যত মত তত পথ, ওটাই আসল কথা। ঠাকুরকে পাওয়ার বিভিন্ন পথ আছে। যে কোনো কিছু আপনি যদি গভীর মনোযোগ দিয়ে করেন, সম্পূর্ণ 100% দিয়ে, সেই পথেই আপনি ভগবানকে পেতে পারেন। এটাই মহাপুরুষদের কথা। তো যাই হোক, যেটা বলছিলাম, গ্রাম বাংলায় এখনও আমরা দেখি ষষ্ঠী পুজো, শীতলা পুজো, গাছের তলায় পাথর বসিয়ে অনেকে ষষ্ঠী পুজো করছেন, শীতলা পুজো করছেন। আর এখন কিছু আধুনিক মনস্ক ব্যক্তি তার সেগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছেন। আসলে কি এগুলো কুসংস্কার? মোটেও না। এগুলোর নানা রকম প্রয়োজন ছিল, এখনও আছে। এর একটা উপকারিতার দিক যদি আলোচনা করি, দেখবেন বিভিন্ন বৃক্ষের মধ্যে কিন্তু সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক ব্যাপার আছে। সাত্ত্বিক বৃক্ষ যারা বায়ুমণ্ডলকে প্রচুর পরিমাণে শুদ্ধ অক্সিজেন দেয়, যেমন অশ্বত্থ বট, এটা সায়েন্সও জানে যে এরা শুদ্ধ অক্সিজেন দেয়। যারা বায়ুমণ্ডলকে প্রচুর পরিমাণে শুদ্ধ অক্সিজেন দেয় এবং যাদের মূল থেকে পাতা পর্যন্ত মানুষ তথা জীবজগতের কোনো না কোনো কল্যাণে লাগে, সেই সমস্ত বৃক্ষের নিচে কোনো পাথর রেখে ষষ্ঠী, চণ্ডী, শীতলা ইত্যাদি দেবদেবীর প্রতিষ্ঠা করা হয়েছে। আগেকার দিনে এর ফলে কি হতো, গ্রামের মেয়েরা স্নানের পর গাছগুলির গোড়ায় জল দিত এবং তলাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। ফলে গাছগুলি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হতো বা জলের অভাবে মারা যেত না। এরপর গ্রামের কোনো সংঘ অর্থাৎ কোনো সহৃদয় ব্যক্তি গাছগুলির গোড়াটা মাটি দিয়ে অথবা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিত। ফলে এটা গ্রামের লোকের বসবার বা বিভিন্ন আলোচনা করার একটা নির্দিষ্ট স্থান হিসেবে চিহ্নিত হতো। এই গাছগুলির ডালপালাও কেউ কেটে নষ্ট করতে পারত না, কারণ দেবতার গাছ বলে তারা মান্য করত। তাহলে গাছটা অনেকটা বড় হতো, বিভিন্ন পাখির বাসা হতো, নিচে অনেকটা ছায়া হতো, সেই ছায়ায় পথিক বিশ্রাম পেত, কত শুদ্ধ অক্সিজেন পাওয়া যেত। এই অনেক বড় বিজ্ঞান। বর্তমান মানুষ বিজ্ঞান জেনে কী করছে? গাছ কাটছে, গাধার মতো গাছ কাটছে। শুধু গাছ কাটছে না, বর্তমানের এই যে পাশ্চাত্য শিক্ষা, এতে মানুষ গর্ধবের আচরণ করছে। ঠাকুর বলতেন বর্তমানে কলিযুগের মানুষ গর্ধবের আচরণে ব্রতী হবে। তো সেটাই দেখতে পাচ্ছি। শিক্ষিত হয়েছে, ছাতার মাথা কী শিক্ষা হয়েছে জানি যে সে নিজেও জানে না, কিন্তু গাছ কাটছে, বলছে আমি শিক্ষিত। গাছ কেটে রাস্তা বড় করছে বা ওখানে বড় বড় টাওয়ার বসাচ্ছে এবং সর্বনাশ করছে। এগুলোর কি দরকার নেই? দরকার আছে। আমি বলছি না যে টাওয়ারের দরকার নেই বা এগুলোর দরকার নেই, দরকার আছে, কিন্তু তার একটা প্ল্যানিং দরকার। পাহাড়ে যান ঘুরতে, দেখবেন এমন হোটেলের ব্যবসা শুরু করেছে যে পাহাড়ের যে সৌন্দর্য সেটাই ধ্বংস করে দিচ্ছে। গাছপালা কেটে একটা পাহাড় পুরো বিল্ডিং আর বিল্ডিং, দেখতে একদম ভাল লাগে না। যেখানে সবুজ আছে পাহাড়, একটা প্ল্যানিং করে করা উচিত যে এখানে এতগুলো বাড়ি হবে, এখানে এই রাস্তায় এইভাবে সুন্দর করে। মানুষের মধ্যে সেই সৌন্দর্য বোধটা হারিয়ে যাচ্ছে। আগে সায়েন্স বইতে ছিল না, সায়েন্স ছিল মানুষের আচারে, ব্যবহারে, পালনে। আর এখন সায়েন্স শুধু বইতেই পড়ে আছে। এর মূল কারণ শিক্ষার অভাব এবং সঠিক শিক্ষকের অভাব। শিক্ষক নেই। ধরুন একজন MBA পড়তে গেল, সে বিজনেস শিখতে গেল, কিন্তু যে টিচার ওকে MBA করাচ্ছে সে নিজে কোনোদিন বিজনেসই করেনি, তো সে বিজনেস কী করে জানবে? ধরুন একজন ডাক্তার যিনি হেলথের কথা বলছেন, স্বাস্থ্যের কথা বলছেন, তিনি নিজেই ফিট না, মস্ত বড় ভুঁড়ি নিয়ে চেয়ারে বসে আছেন, তার নিজেরই হাজার একটা রোগ, তিনি নাকি স্বাস্থ্যের কথা বলছেন। এগুলো আগে হতো না। আগে আচার্য হতো, যে নিজে পালন করে সেই শেখাতে পারে। যে নিজেই পালন করে না, সে যদি শিক্ষাও দেয় মানুষ শুনবে না। এই জন্য ডাক্তারদের কথা কেউ শোনে না। মিষ্টি খেতে বারণ করলে 10 আরও বেশি মিষ্টি খায়। এই তো হচ্ছে অবস্থা। ডাক্তার যদি সঠিক হেলথের পরামর্শ দিতে চায় তাহলে নিজে আগে হেলদি হতে হবে। অত বড় ভুঁড়ি নিয়ে চেয়ারে বসলে হবে না, বা অত রোগ নিয়ে নিজে চেয়ারে বসে আপনি যদি কাউকে রোগা হতে বলেন, সে কি শুনবে? শুনবে না। তো এই হচ্ছে অবস্থা। যারা শিক্ষক তারা নিজেই সেটা পালন করে না। আমি আগে একবার বলেছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি তো সবার অসুবিধা সলভ করতেন, সবাই আসতো ওনার কাছে মেয়ের বিয়ের জন্য বা কোনো অসুবিধা হলেই আসতো। তার মা এসেছিলেন, বলেন আমার ছেলে জানেন খুব মিষ্টি খায়। বলে তাই?
এবারে বিদ্যাসাগর একটু মিষ্টি ভালো খেতেন, তো বলছেন আপনি একটু বারণ করে দেবেন যে ও যেন বেশি মিষ্টি না খায়। তখন বিদ্যাসাগর বললেন আপনি কিছুদিন পরে আসুন। বিদ্যাসাগর নিজে মিষ্টি আগে ছাড়লেন, তারপরে সেই মাকে ডেকে তার বাচ্চাকে ডেকে বোঝালেন বাবা মিষ্টি খেতে নেই, মিষ্টি খেলে ক্ষতি হয়। একে বলে আচার্য, নিজে পালন করো তারপর অপরকে শেখাও। কিন্তু বর্তমানে যার বড়ই অভাব। যাই হোক, যেটা আলোচনা করছিলাম যে গ্রামে এই যে গাছটাকে পুজো করতে গিয়ে গাছটার পরিচর্যা হলো, গাছটাকে আর কেউ কাটছে না, দেবতা বলে মান্যতা দিচ্ছে, এতে পরিবেশের যে কি প্রচুর উপকার হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। একটা গাছ ইকোসিস্টেমে যে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইরকম গাছ, এমনকি বাতাসে কোনো জীবাণু আসতে দেয় না। কদম্ব গাছ ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস করে। আপনারা জানেন প্রত্যেকটা স্কুলে আগে এক একটা করে কদম গাছ ছিল, কারণ তখন শিক্ষকরা জানতেন। এখনও কিছু কিছু স্কুলে কিন্তু কদম গাছ দেখা যায়, কিন্তু কিছু মডার্ন স্কুল পুরো সিমেন্ট দিয়ে মাটি বাঁধিয়ে দিয়েছেন, বাচ্চাদের মাটিতে হাঁটতে দেবে না। যে মাটিতে হাঁটলে, যে মাটিতে মূল প্রাণ, যে মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়, যে খাদ্য আমরা খেয়ে বেঁচে আছি, সেই মাটিকে কংক্রিটে ঢেকে দিয়ে হাঁটাচলা করাচ্ছে। মাঠ নেই বাচ্চাদের খেলার। অদ্ভুত বিজ্ঞান মানুষ শিখেছে, কিসের মাথা বিজ্ঞান শিখছে ভগবানই জানে। অহংকারের শেষ নেই, আমি বিজ্ঞান, আমি সায়েন্টিফিক, শব্দ জানে বিভিন্ন রকম, সায়েন্টিফিক এই সেই, কিন্তু বাস্তবে বিজ্ঞানের ছাতার মাথা কিচ্ছু জানে না, কেউ জানে না। যত বড়ই তার কাছে সার্টিফিকেট থাকুক না কেন, খুব কম লোকই আছে বিজ্ঞান জানে। আর এদের থেকে অনেক ভালো বেশি বিজ্ঞান জানে যারা খেটে খাওয়া মানুষ, যারা কোনোদিন কোনো বই পড়েনি। সত্যি কথা, তারা প্র্যাকটিক্যাল বিজ্ঞান জানে, তারা জানে কিভাবে কোনো কাজ করতে হয়, যারা প্র্যাকটিক্যালি হাতে নাতে করে। একটা সময় আসবে দেখবেন এইসব শিক্ষিত লোকের দাম থাকবে না, কারণ এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মানুষের থেকে অনেক বেশি তারা ট্যালেন্টেড। কম্পিউটার অনেক বেশি, মানুষ যা জানে, মানুষ 10 বছরে যা শিখতে পারবে না, এআই 1 সেকেন্ডে তা বলে দেবে। তো এইভাবে আস্তে আস্তে রোবট আবিষ্কার হয়ে গেলে মানুষের এই জ্ঞানের যে অহংকার, সেটা এমনি চলে যাবে। তখন প্রয়োজন পড়বে যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে আমরা শূদ্র বলে থাকি। আসলে শূদ্র মানে কোনো বংশ পরম্পরায় শূদ্র নয়, বা বংশ যে আমরা বলি জাতি, ওই সব নয়, এগুলো কোনো জাতিভেদ নয়, এটা হচ্ছে কাজের নিরিখে ভাগ। তো শূদ্র তখন অর্থাৎ যারা বাড়িতে বাড়িতে কাজ করে, তাদের কিন্তু মূল্য অনেক বেড়ে যাবে, যেটা অলরেডি বিদেশে শুরু হয়ে গেছে। বিদেশের লোকেরা চেষ্টা করে নিজেই রান্না করে খাওয়ার, কারণ একটা রান্নার লোক রাখা মানে সেখানে কিন্তু বিশাল স্যালারি দিতে হবে তাকে। এমনকি তারা ইলেকট্রিকের কাজও নিজেরা শেখার চেষ্টা করে। আপনি যদি দেখেন আমেরিকায় বা অন্যান্য দেশে যারা থাকে, তারা চেষ্টা করে ঘরে নিজের কাজটা নিজেই করতে, কারণ একটা লোককে আনা মানে এখন সবাই শিক্ষিত এবং তাদের প্রত্যেকের টাইমের একটা ভ্যালু আছে, হিউজ ভ্যালু আছে। সেই দিনটা আমাদের এখানেও আসবে, যখন যাদেরকে আমরা ছোট বলছি বা ছোট ছোট কাজ করাচ্ছি, তাদেরকে অবজ্ঞা করছি, তারাই হবে সমাজের উচ্চ শ্রেণী। এটা স্বামী বিবেকানন্দই বলে গেছিলেন, শূদ্র যুগ আসবে। তো যেটা বলছিলাম, এখন সরকারিভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং তার সংরক্ষণের কথা ভাবা হচ্ছে, কিন্তু এটা ভাবুন যে এত টাকা খরচ করেও, প্রচার করেও বৃক্ষরোপণ হচ্ছে বটে, কিন্তু যদি গাছ কাটার ফলে শাস্তির ভয়, অর্থাৎ পুলিশ আদালতের ভয় না থাকতো, তাহলে সরকারি রোপণ করা গাছ একটাও থাকতো? সব লোপাট করে দিত মানুষ। এমনিতেই কত গাছ কেটে নিচ্ছে, কত জঙ্গল সাফ করে দিচ্ছে, চোরাই কাঠ বেরিয়ে যাচ্ছে। একমাত্র এটাই ছিল পদ্ধতি যে গাছকে ভগবান বানিয়ে পুজো করলে মানুষ ভয়ে সেই গাছে হাত দিত না। আপনি বলবেন এটা কি কুসংস্কার নয়? মানুষকে সঠিকটা জ্ঞান দেওয়া যায় না যে গাছ আমাদের অক্সিজেন দেয়? মানুষ তখনও জানতো গাছের প্রয়োজনীয়তা। আপনি ভাববেন না যে আপনি নিজে নতুন এই পৃথিবীতে জন্মেই আপনি জেনে গেছেন সব কিছু, আপনিই সব জানেন, এরকম নয়। মানুষ জানতো গাছের প্রয়োজনীয়তা, ওই জন্যই তো এইভাবে তৈরি করেছে আমাদের সায়েন্সটাকে, যাতে বাচ্চাদের ছোটোবেলা থেকে এটা শেখাতে পারে যে গাছই তোমাকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেন দিয়ে। নাকটা চিপে বসে থাকো 5 মিনিট, দেখি বুঝতে পারবো কতক্ষণ তোমার দম। অত সহজ নয়।
কিন্তু আমরা গাছ কেটে সব লোপাট করছি। আর মানুষকে ভয় না দেখালে শুরুতে কিন্তু কোনো কাজ হয় না। দেশে আইন আছে বলেই কিন্তু অপরাধীরা অপরাধ করার সাহস পায় না চট করে। এই আমেরিকাতে কিন্তু যদি 2 মিনিট পুলিশ সরিয়ে দেন, খুনোখুনি লেগে যাবে। কারণ অনেকের কাছে ওখানে অস্ত্র আছে এবং তারা একে অপরকে সহ্য করতে পারে না, ম্যাক্সিমাম লোক। আমার বাড়ির পাশে কে থাকে আমি জানি না। আমাদের এখানে যেমন গ্রাম বাংলায় প্রতিবেশী মানে নিজেরই লোক মনে হয়। কিছু ঘরে রান্না করলাম, তাকে গিয়ে দিয়ে আসলাম, সে আবার কিছু রান্না করলো, আমাকে দিয়ে আসলো। এইসব ছিল আমাদের, এখনও আছে কিছু কিছু জায়গায়। কিন্তু ওখানে ওইসব একদমই নেই। চেনেই না পাশের বাড়ির লোককে, কখন আসছে, আজকে এই বাড়ি তো ওই কালকে ওই বাড়ি ঘর পাল্টাচ্ছে। বাস্তু সায়েন্স কোনো মানে না। এখন যদিও মানছে, শুনছে আমাদের ইন্ডিয়ান বাস্তু তারা মেনে বাড়ি করছে, কিন্তু এই বাস্তু না মানার ফলে তাদের মানসিক অবস্থাও খুব খারাপ থাকে, বাড়িতে অশান্তি লেগে থাকে। আবার গ্রাম বাংলায় দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে গৃহদেবতা থাকে, বা গ্রামের নিজস্ব দেবতা থাকে, বা আদিবাসীদের দেবতা থাকে। এগুলোকেও মানুষ কুসংস্কার বলে ওড়াচ্ছেন। মোটেই কুসংস্কার নয়, এগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এই কালচারগুলোকে আমাদের রক্ষা করতে হবে। গ্রাম বাংলার আদিবাসীদের যে কালচার আছে এগুলো রক্ষা করতে হবে। তার মানে তারা যে অশিক্ষিত থাকবে তা নয়, তারা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেবে। এই টিচারদের কাছ থেকে শিক্ষা নিয়ে খুব একটা লাভ হয় না। এই টিচার নিজেই জানেন না তো কী শেখাবে। স্কুলে পাঠাচ্ছেন মানে আপনার বাচ্চা শিখছে এরকম নয়। কিন্তু যদি গুরুকুল থাকতো খুব ভালো হতো, আমি বলতাম গুরুকুলে যান। এছাড়া এখানে যে সব শিক্ষা কি দরকার, পুঁথিগত শিক্ষা দরকার। বর্তমান যুগে বেঁচে থাকতে গেলে, উপার্জন করতে গেলে পুঁথিগত বিদ্যা দরকার, কিন্তু তার সাথে সাথে কিন্তু কারিগরি শিক্ষাও দরকার। হাতে কলমে শিখতে হবে। আবার শ্রদ্ধা ভক্তিও দরকার। আধ্যাত্মিক যে ধারা আমরা নিয়ে আসছি, যে এইগুলো কিন্তু খুব সহজে সমাজে ইমপ্লিমেন্ট করা যায়নি। অনেক বছরের তপস্যার ফলে এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে ঢোকানো হয়েছে। এই বিজ্ঞানগুলোকে, বিজ্ঞান আর বইতে নেই, মানুষের জীবনে আনা হয়েছে। আমাদের এই ভারতবর্ষে মানুষের জীবনে বিজ্ঞান কীভাবে আনা যায় সেটা চেষ্টা করা হয়েছে, বইতে বিজ্ঞানকে রাখা হয়নি। বিজ্ঞান দরকার, মডার্ন সায়েন্সও দরকার, কিন্তু তার সাথে সাথে এগুলোও দরকার। এই যে গৃহদেবতার প্রতিষ্ঠা করা হয়, কেন করা হয়? এর কি কোনো প্রয়োজনীয়তা নেই? নিশ্চয়ই আছে। গৃহে কোনো দেবদেবীর পূজার ব্যবস্থা থাকা অবশ্যই ভালো। শ্রদ্ধা ভক্তি সহকারে গৃহকর্তা যদি দেবদেবীর পুজো করেন, তাহলে বাড়িতে একটা শ্রদ্ধা ভক্তির অ্যাটমসফিয়ার তৈরি হয়। শাস্ত্র বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আজকে আলোচনা শুরুতেই বললাম, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। প্রণত ক্লেশ নাশায়, ভগবানের কাছে প্রণত হওয়া, তাতেই ভগবান ক্লেশ নাশ করেন। বাড়ির ছেলেমেয়েদের মধ্যে শ্রদ্ধা পিতামাতার সুখের কারণ। পিতামাতা তখনই সুখী হতে পারেন বা সন্তানদের তখনই মঙ্গল হয় যখন বাড়িতে শ্রদ্ধাভাব থাকে সবার মধ্যে। মা যখন সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালেন, তখন মায়ের পিছু পিছু ছোট্ট মেয়েটিও সেখানে যায়। মা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করেন, সেও তাই করে। ভাবো তো, এই দৃশ্যটাই কত সুন্দর। বাচ্চা মেয়েটিও পরবর্তীকালে অপর একটি সংসারে এই ধরনের অ্যাটমসফিয়ার গড়ে তুলতে সাহায্য করবে। তুলসী গাছ আপনি জানেন বটের থেকেও বেশি শক্তিশালী। এজন্য এখন তাজমহলের পাশে তুলসী বৃক্ষরোপণ করা হচ্ছে, বায়ু দূষণ থেকে তাজমহলকে বাঁচানোর জন্য। এগুলো আপনারা জানেন না। সায়েন্স শুধু বইতে নিউটন কি বলে গেছে, গ্যালিলিও কি বলে গেছে, এগুলো জানা দরকার, কিন্তু এগুলো জেনে এর প্র্যাকটিক্যালটা কি সেটাও জানা দরকার। প্রচুর আপনি ইন্টিগ্রেশন করেছেন, ডেরিভেটিভস করেছেন, ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্স করেছেন, হাজার একটা অঙ্ক করেছেন, হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স করেছেন, কিন্তু কাজটা কি? এত কষ্ট করে যে পড়াশোনা করছেন, 24-25 বছর ধরে, বয়স হয়ে যাচ্ছে 30 বছর হয়ে যাচ্ছে, এরকম পড়াশোনা করে যাচ্ছে, আলটিমেটলি কী শিখলেন ওখান থেকে? সময় নষ্ট করছেন না তো জীবনের? মানুষ 30 বছর শুধু পিএইচডি করতে গিয়ে সময় গেল, বাকি এমনি 24টা বছর ঘুমিয়ে কাটায় সেই হিসাব করতে গেলে, বাকি খাওয়া দাওয়া। তাহলে জীবনটা আর কোথায় বাঁচলেন? কী শিখলেন? কী করলেন? কিছুই করলেন না। জীবনের শেষে ফল 0। এটা যেন না হয়। এইভাবে সমাজকে সুস্থ রাখতে এক একটা পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবারকে সুস্থ রাখে পরিবারের গৃহকর্ত্রী মায়েরা। সুতরাং যদি সামাজিক দিক দিয়েও বিচার
করি আমরা, গ্রাম বাংলার এইসব ছোটো ছোটো আচার অনুষ্ঠানগুলো সমাজ উন্নয়নে প্রভূত কল্যাণ করে। তাই এগুলোকে কুসংস্কার বলার আগে এর গভীরে যেতে হবে, নিরিখে যেতে হবে, এবং মানুষকে উল্টোপাল্টা শেখানোর আগে। আজকাল আবার নতুন কায়দা হয়েছে ধর্মান্তরিত, আজকাল না, এটা অনেকদিন আগে থেকে মুসলমানরা মানে মেরে কেটে ধর্মান্তরিত করে জোর করে। আবার খ্রিস্টানরা আছে যিশুর নামে মিথ্যে প্রচার করে, তারা যে যিশুর নাম করুন, আপনার সংসারে দূরীভূত হবে। যিশু একজন আধ্যাত্মিক মানুষ ছিল, ভারতবর্ষ থেকে উনি শিক্ষালাভ করে গেছেন, অনেকেই জানেন না। কাশ্মীরে উনি এসেছিলেন, ওখানে সাধনা করেছেন, সাধুদের থেকে শিখেছেন, তবে কি উনি যিশু হয়েছেন। ভারতবর্ষ পুণ্যভূমি, এখানে আসতেই হবে, এখান থেকেই শিখতে হবে, এছাড়া উপায় নেই। তো যিশুকে অশ্রদ্ধা করার কিছু নেই, যিশুকে অবশ্যই শ্রদ্ধা করা যায়, কিন্তু ধর্মান্তরিত হওয়া আবার কী জিনিস? ধর্মান্তরিত বলে কোনো কনসেপ্টই নেই পৃথিবীতে। জলে আগুনের ধর্ম ধরুন, দাহিকা শক্তি, আগুন সবাইকে পোড়াতে পারে, আগুনের তাপ আছে, আগুনকে আমি ধর্মান্তরিত করব? এই আগুন তোর থেকে আমি শক্তিটা নিয়ে নিলাম, তুই আর পোড়াতে পারবি না, সম্ভব কখনো? বোকা বোকা না, আগুনের ধর্মই তো ওটা। তো ধর্ম এইভাবে হয় না, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, জৈন, শিখ, এগুলো ধর্ম নয়, এগুলো একটা মত। ধর্ম একটাই, সেখান থেকে বিভিন্ন মত বেরিয়েছে, সেই ধর্ম মত। ইসলামেও অনেক সাধক আছেন, তারা অনেকটা দেখবেন হিন্দু কালচারের মতোই চলেন, তারা সাধনা করেন, তারা জেনে ঈশ্বরকে করেন। আর কিছু বই পড়া লোক আছে, মোল্লা ফল্লা কী বলে আপনার, কী বলে ওটাকে, যারা ওই বিভিন্ন হজ করে এসছেন, এই করে এসছেন, কাজী ঠাজি, বই পড়া জ্ঞান, কিচ্ছু প্র্যাকটিক্যাল জ্ঞান নেই, কোনো সাধনা নেই, কিচ্ছু নেই জীবনে, লোককে শুধু উল্টোপাল্টা বোঝানো কাজ। কিছু ভিডিও দেখি সত্যি খারাপ লাগে, যে বাচ্চা বাচ্চা মানুষদেরকে কী সব উল্টো পাল্টা বোঝাচ্ছে, কোনো জ্ঞান নেই, মক্কা মদিনা সম্পর্কে কোনো ধারণাই নেই, একটু ঘুরে এসছে, টাকা খরচ করে নিজেকে আবার কী ভেবে নিয়েছে, চুল টুল লাল নীল করে সে একাকার কাণ্ড। তারপরে এই শিবের নিয়মই পালন করছে, কিন্তু মক্কায় গিয়ে সেই ধুতি পরে প্রদক্ষিণা করছেন শিবকে, হ্যাঁ ওই সেলাই ছাড়া ধুতি, যেটা সাউথ ইন্ডিয়ায় নিয়ম, পুরোপুরি শিবে ওখানে চুল ফেলেন ওনারা। যা যা শিব মন্দিরে, যা যা প্রাচীন শিব মন্দিরে যা যা নিয়ম ছিল, মক্কায় স্টিল এখনও বর্তমানে দাঁড়িয়েও কিন্তু একই নিয়ম পালিত হয়, কারণ মক্কা ওটা মক্কেশ্বর, মহাকালেশ্বর থেকে মক্কেশ্বর, মহক্কা থেকে মক্কা শব্দটা এসছে। আর একই নিয়ম, শিব মন্দিরে যা নিয়ম, তারাও একই নিয়ম পালন করছেন, কিন্তু ওই মানবে না, ওটা পবিত্র পাথর। ওটা তো পবিত্র পাথর মোহাম্মদ বলেছিলেন এই কারণে, কারণ তখন সেই যুগে তারা ওই মহাকালেশ্বর মন্দিরের পাশে প্রচুর হিন্দু মূর্তি ছিল, এখনও আশেপাশে পাওয়া যায়। তখন ওই মূর্তিগুলো তারা ভাঙতে শুরু করলো। তখন মোহাম্মদ দেখলেন এই পাথর, মানে শিবলিঙ্গটা যেন না ভেঙে দেয়, কারণ শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা করে ওটাকে করার চারটিখানি কথা না। এই সদ্গুরু বানিয়েছেন ধ্যানলিঙ্গ, এটা সদ্গুরু 3 জন্মের ফল, 3টে জন্ম লেগেছে একটা ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠা করতে। আর ধ্যানলিঙ্গর ওখানে বসলেই বুঝতে পারবেন সেই শিবের 7টা চক্রই অ্যাক্টিভ বলা হয়। যদি এগুলো আলোচনার বিষয় না, এগুলো উপলব্ধির বিষয়। আমি নিজে গিয়ে ওখানে বসে দেখেছি, আলাদাই তার প্রভাব, সত্যি মানে কী জিনিস আপনি বুঝতে পারবেন। আর তারপর থেকে আপনি যখনই চোখ বন্ধ করবেন, আপনি যখন ওখানে কিছুদিন থাকলেন বা বসলেন ওই শিব মন্দিরে গিয়ে, তারপরে আপনি বাড়িও চলে আসেন, আপনি চোখ বন্ধ করলে আপনার সহজেই ধ্যান হবে। এটা একটা অদ্ভুত জিনিস, এবং আমি নিজে এর উপলব্ধি করেছি বলেই বলছি, অসাধারণ জিনিস। তো এই যে শিবলিঙ্গটাকে বাঁচানোর জন্যই মোহাম্মদ বলেছেন ওটা পবিত্র পাথর, ওটা ভগবান পাঠিয়েছেন, আল্লাহ, সেইটা যা লিখেছেন। এখন ওরা ভাবছে ওটা পবিত্র পাথর, ওর ওপর কী হয়েছিল, মোহাম্মদ বলেছে ওটা পালন করছেন, কিন্তু কেন পালন করছেন তার পিছনে কারণটা কি কিচ্ছু জানেন না। আমি আবারও বলছি, কোনো কাউকে আমি ছোটো করছি না, আমি বলছি অজ্ঞানতার কথা বলছি, যে না জেনে আমি সব জানি, দুটো বই পড়ে নিলে, এই বিজ্ঞানের মতো একই। বিজ্ঞানের লোকেরা যেটা বলছেন, বই পড়ে আমি বিজ্ঞান জেনে গেছি, এরাও তাই বলছেন, আমি বই পড়ে, আমি কোরআন পড়ে আমি আল্লাহকে জেনে গেছি। এটা হয় না, বই পড়ে জানা যায় না, বই পড়ে জানা যায় না। সব কিছু গুরুমুখী বিদ্যা, এগুলো শিখতে হয় হাতে নাতে। আমি বই পড়ে বুঝতে পারবো না রসগোল্লা কেমন মিষ্টি, রসগোল্লা খেয়ে বুঝতে পারবো কত মিষ্টি। তাই বই পড়ে আপনি যদি চেষ্টা করেন যে সব কিছু বুঝে যাবেন, সম্ভব নয়। আমি পড়লাম পাহাড় এত সুন্দর, পাহাড় বিরাট, বইতে পড়লাম, কিন্তু আমি কোনোদিন পাহাড় দেখিনি বা পাহাড়ে যাইনি, তাহলে কি আমি বুঝবো যে পাহাড়ের সৌন্দর্য আসলে কেমন? সম্ভব নয়। এই প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করুন, মাথায় ঢোকান। হাজার ডিবেট করলেও ভগবানকে জানা যাবে না। আমি 10টা বেশি বই পড়েছি, আমি বেশি ডিবেট করতে পারবো,
কিন্তু আলটিমেটলি ডিবেট করেও বা কী হবে? ভগবানকে লাভ করতে পারবেন না। চুপচাপ বসে আপনি একটু চিন্তা করুন। আমাদের কালচারটা এত সুন্দর, ধরুন ধ্যান হচ্ছে না, মন চঞ্চল, প্রথমে বসে একটু নাম করুন, হাতে তালি দিয়ে ঠাকুরের সামনে বসলেন, একটু নাম করলেন, আপনার পছন্দের গান গাইলেন ঠাকুরের, যে গানটা ভাল লাগে, যে মায়ের ভক্ত সে মায়ের গান গাইছেন, আমায় দে মা পাগল করে, আমার কাজ নাই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। সাধক বলছে আমার জ্ঞান বিচারে কাজ নাই, আমাকে পাগল করে দে মা। যার যেমন ভাব সে সেরমভাবে করছেন। কেউ কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ অন্য কিছু জপছেন। প্রথমে হাতের তালি দিয়ে জপে জপে যখন মনটা একটু ভক্তিতে পূর্ণ হবে, তখন আস্তে আস্তে চোখ বুজে নিজের শ্বাসটাকে দেখা, যে শ্বাসটা আপনাকে বাঁচিয়ে রেখেছে। আস্তে আস্তে মনে চিন্তা আসতে পারে, ওটাকে জোর করে কন্ট্রোল করা বা জোর করে বন্ধ করার চেষ্টা করবেন না। চিন্তা বন্ধ করতে হয় না, ওটা অটোমেটিক যা হওয়ার হোক, অসুবিধা নেই। হার্টও তো চলছে, হার্টকে কি আপনি বন্ধ করতে চাইবেন? পারবেনও না। আপনার কিডনি, লিভার সবই তো চলছে, বন্ধ করতে হবে না কিছুই, যা হবার অটোমেটিক হবে। আপনি ওই দিকে খেয়ালই দেবেন না। মন চিন্তা করছে, করুক না, কি হয়েছে? আপনি মনকে বলবেন কর কর, চিন্তা কর, আপনি আপনার কাজটা করে যাবেন। তো এইভাবে আস্তে 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 গুরুর কাছে বসে এগুলো শিখতে হয়। না হলে সব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে পৃথিবীটাকে একটা নরক বানিয়ে দিলে হবে না। আর স্বর্গ নরক আকাশে কোথাও নেই। ওই 32 হুরের ফুরের গল্প ওইসব বইতে ওটাও একটা ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ওইভাবে নয়। পুনর্জন্ম হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বারবার বলেছেন পুনর্জন্মের কথা। পুনর্জন্ম হয় মানুষের, এখানেই মানুষ স্বর্গ নরক ভোগ করে। ধরুন আপনি খারাপ কাজ করেছেন, আপনার জন্মটা হলো একটা খারাপ বাড়িতে, সেখানে আপনাকে ভোগ করতে হলো অশেষ দুঃখ কষ্ট, আপনার প্রারব্ধ ফল ভোগ করলেন, এটাই তো নরক। স্বর্গ আবার কোথায়? এই পৃথিবীর থেকে সুন্দর আর কি আছে? কিছুই নেই। আকাশের দিকে তাকান তো, কোথায় কি আছে? সব ফাঁকা। এই পৃথিবীর মধ্যেই স্বর্গ আছে। এই পৃথিবীটাকেই আমাদের আরও সুন্দর করে তুলতে হবে। আমরা স্বর্গের থেকেই স্বর্গটাকে নরক বানাচ্ছি, আর কিছুই না। নিজেদের অহংকারে। আমি জানি এই অহংকার, কাঁচকলা জানে। আপনি কি জানেন? কাঁচকলা জানেন। আমিও কি জানি? কাঁচকলা জানি। কিছুই জানি না আমরা, এটা স্বীকার করতে হবে। অজ্ঞান তিমিরাম ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। যিনি জেনেছেন সেই রকম গুরুর কাছে গিয়ে ওই অন্ধকার দূর করতে হবে। গুরু, গু শব্দে অন্ধকার, রু শব্দে নাশ। গুরু যিনি অন্ধকার করেন বিনাশ। এর আগের ভিডিওতে আমরা গুরু গীতা আলোচনা করেছি, এখানে সব পাবেন এইসব আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।